বাংলা কবিতার ছক ভেঙে যিনি এনেছিলেন অমিলিত অমিত্রাক্ষর ছন্দ, মহাকাব্য মেঘনাবদের মাধ্যমে যিনি কাঁপিয়ে দিয়েছিলেন বাংলা সাহিত্যকে, তিনি আর কেউ নন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। 1824 সালের 25শে জানুয়ারি যশোরের কেশবপুরে সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে তার জন্ম। শৈশব থেকে মধুসূদনের স্বপ্ন ছিল বিলেতে যাওয়ার, ইংরেজি সাহিত্যের বড় কবি হওয়ার। সেই মোহে 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে হন মাইকেল। কিন্তু নিয়তির পরিহাস, ইংরেজি সাহিত্য প্রতিষ্ঠা না পেয়ে তিনি ফিরে আসেন নিজের মাতৃভাষার টানে। আর তাতেই সৃষ্টি হলো ইতিহাস, তিলোত্তমা, সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমার তার হাত ধরেই বাংলা সাহিত্যের আধুনিক যুগে পদার্পণ করে। পাশ্চাত্যর টানে কবি যখন সুদূর ফ্রান্সে ভার্সোনা নগরীতে চরম অর্থকষ্ট আর একাকিত্বে ভুগছিলেন, তখন তার মন কেঁদে উঠেছিল দূর যশোরের জন্য। ফ্রান্সের মাটিতে বসেই তিনি লিখেছিলেন তার অমর চতুর্দশপদী কবিতা কপোতাক্ষ নদ। সেখানে তিনি আকুল হয়ে প্রশ্ন করেছিলেন, শত হে নদ তুমি পড়ো মোর মনে, শত তোমার কথা ভাবি এ বিরলে। বিশ্বখ্যাত এই কবি ইউরোপের চাকচিক্যের মাঝেও ভুলতে পারেননি সাগরদাঁড়ির মাটিকে, কপোতাক্ষের জলকে। আজও কপোতাক্ষ নদ বয়ে চলে, আজও সাগরদাঁড়ির বাতাসে প্রতিধ্বনি হয় কবির কবিতা। যশোর আর মাইকেল মধুসূদন দত্ত যেন একই মুদ্রার দুই পিঠ, যা চিরকাল বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে।